সুপ্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর টাইটেল দেখে হয়তো সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিক সম্পর্কে। আসলেই আমরা বড়ই আজব। আমাদের চোখের সামনে সমাজে ঘটে যায় নানান আজব আজব ঘটনা। এত সকল আজব আজব ঘটনার মধ্যে অন্যতম এক ঘটনার নাম ধর্ষণ। পরবর্তীতে ধর্ষণের পর নগ্ন ভিডিও ধরন এক পর্যায়ে আগুনে পুড়িয়ে ফেলা হয় স্কুল ছাত্রীর বই খাতা। ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয় আপত্তিকর ভিডিও। সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ঈদের রাতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শ্রেণী পড়ুয়া 9 বছরের শিশু ঝুমুরকে ধর্ষণের পর হত্যার 3 দিন পর দশম শ্রেণীর ছাত্রীকে তার বান্ধবী আসমিন আক্তার জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর তাকে তুলে দেয় নূর উদ্দিন সবুজ ও সোহেল নামের দুজনের হাতে। তারা বন্ধুরা, ধর্ষণ আমাদের দেশে এক মহামারী আকার ধারণ করেছে। ধর্ষণ এবং হত্যা এই দুটোকে একত্রিত করে চালে ডালে খিচুড়ি পাকিয়েছেন অপরাধীরা। সুপ্রিয় বন্ধুরা, এই ভিডিওতে ধর্ষণ সম্পর্কে আলোচনা করা আমার মূল বিষয়ে না। তাহলে যাওয়া যাক এবারের মূল বিষয়ে। সাল 2021 রংপুরে 6ষ্ঠ শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ করে এক যুবক। কয়েকদিন আগে সেই যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বেশ, এটা আমাদের জন্য খুব শান্তির খবর। তবে অশান্তি বেঁধেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা উক্ত পোস্টের কমেন্ট বক্সকে ঘিরে। উক্ত কমেন্ট বক্সে আমরা কিছু আজব আজব বাঙালিদেরকে দেখতে পাই। তার আগে বলে রাখি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষকের যেই ছবিটি ভাইরাল হয়েছিল সেখানে ধর্ষক পরিধান করা ছিল রিয়াল মাদ্রিদের একটি জার্সি। বন্ধুরা, জাস্ট একটু চিন্তা করুন, আমরা কতটা নির্বোধ হলে, কতটা জ্ঞান শূন্য হলে পরে ধর্ষণের মতো এমন এক অমানবিক একটি ঘটনায় এবং মৃত্যুদণ্ডের মতো এমন গুরুত্বপূর্ণ একটি ঘটনায়ও আমরা জার্সি নিয়ে ট্রল করতে ভুলি না। করি আমরা মজা, করি আমরা ট্রল। আসলেই বন্ধুরা, আমরা নির্বোধ হয়ে গিয়েছি। আমাদের মধ্যে যতটুকু সাধারণ জ্ঞান ছিল সেটুকু আমরা হারিয়ে ফেলেছি এই আধুনিক দুনিয়ার চক্করে পড়ে। বন্ধুরা, আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই। আপনারা আপনাদের সাধারণ জ্ঞান দিয়ে এই প্রশ্নের জবাবটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের এই অধপতনের জন্য দায়ী আসলে কে? সামাজিক যোগাযোগ মাধ্যমের যত্রতত্র ব্যবহার, হ্যাঁ নাকি না? আপনাদের দেয়া উত্তরকে কেন্দ্র করে আসবে পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।